আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র ভ্যাপসা গরম। এছাড়া আগামী 27শে জুন শুক্রবার থেকে আবারও বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আজ 24শে জুন মঙ্গলবার এবং আগামীকাল 25শে জুন বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলোতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কোন কোন জেলাগুলোতে তীব্র রোদ ও ভ্যাপসা গরমের তীব্রতা থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পরে আমার সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে। তবে দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। একই সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে। এখান থেকে দেখা যাচ্ছে কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখি, মৌলভীবাজার, তারপর রয়েছে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর দুই এক স্থানে এই মুহূর্তে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী, সিংড়া, তারপর রয়েছে বগুড়া, গাইবান্ধা এই অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে। এখানে দেখা যাচ্ছে মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুরে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে। তবে অধিকাংশ জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে আর্দ্রতা জনিত ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, আরামবাগ, চন্দননগরে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। আর এদিকে নিচের যে জেলাগুলো রয়েছে হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। তবে অধিকাংশ জেলারই আকাশে বেশ পরিষ্কার এবং বৃষ্টিমুক্ত দিন দেখা যাচ্ছে সকাল থেকেই। তো আমরা দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে মূলত রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলতে পারে, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আজ রাতের মধ্যে দিনাজপুর, তারপর পীরগঞ্জ, গাইবান্ধা, পঞ্চগড়, তেতুলিয়া, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, গাইবান্ধা, রংপুর, বিরামপুর এইসব অঞ্চলে বেশ কয়েক জেলাতে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শেরপুর, নালিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, বাগমারা, নেত্রকোনা, সুনামগঞ্জ, তারপর যে সাতক, জয়ন্তাপুর, কানাইঘাট, সারখাই, বাললাখা, বালাগঞ্জ, জগন্নাথপুরের দুই এক স্থানে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজধানী ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মানিকগঞ্জ, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, নাগপুর, গাজীপুর এইসব অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি মুক্ত রাত থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম বৃষ্টির সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর এদিকে দক্ষিণ অঞ্চলে যদি বলা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, ঝালকাঠি, চরফেশন এইসব অঞ্চলের আকাশ বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। আর এদিকে দক্ষিণ অঞ্চল যেমন খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, যশোর, নড়াইল, মাগুরা এইসব অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার রয়েছে। তবে যশোর, নড়াইলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। আর এদিকে যদি আমরা বলি চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে। তবে খাগড়াছড়ি, মানিকছড়ি দুই এক স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তবে আজ মধ্যরাতের মধ্যে টেকনাফ, তারপর রাঙ্গামাটি, বিলাইছড়ি, খাগড়াছড়ি দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর যদি ভারতের ত্রিপুরা রাজ্যের কথা বলতে গেলে এই মুহূর্তে আগারতলা, আমবাসা, উদয়পুরে বেশ কয়েক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে, সেই সাথে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে এইসব জেলাগুলোতে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুরের সবকটি জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে। তবে রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কয়েক জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো আমরা 25শে জুন বুধবার সকাল 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে একটি সার্কুলেশন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এই অঞ্চলগুলোতে বেশ মেঘের আনাগোনা তৈরি হয়েছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না 25শে জুন বুধবার সকাল 6টার দিকে। তবে পঞ্চগড়, তারপর ঠাকুরগাঁও, রংপুর, পীরগঞ্জ, গাইবান্ধা, লালমনিরহাট, জলঢাকা এইসব অঞ্চলে দুই এক স্থানে সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রাজশাহী, ময়মনসিংহ, সিলেট,
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, যদিও চাঁদপুর, নোয়াখালী, তারপর হচ্ছে কুমিল্লা, দুই এক স্থানে খুব সামান্য একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, বানকুরলিয়া, দুর্গাপুর, শিউরি, তারপর হচ্ছে বর্ধমানে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে, তবে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে খণ্ডকালীন বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন 5 থেকে 10 মিনিট এরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে দিনের অধিকাংশ জেলাতে। তবে এই বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে কয়েক দফায় বৃষ্টি হতে পারে, যেমন 5 থেকে 2 মিনিট পর্যন্ত এরকম হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, যেমন ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, তারপর হচ্ছে শাইলকোপা, মেহেরপুর, পিরোজপুর, বরিশাল, কুমিল্লা, তারপর নোয়াখালী, খাগড়াছড়ি, মানিকছড়ি এইসব অঞ্চলগুলোতে। মূলত আপনার এলাকায় যদি বেশি ভারী মেঘের আনাগোনা যদি দেখতে পারেন, তাহলে বুঝবেন আপনার এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই অনুযায়ী আপনি পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এছাড়া এখানে দেখা যাচ্ছে কলকাতা, তারপর হচ্ছে কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 3টার দিকে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলারই আকাশে বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের দুই এক স্থানের আকাশ খুব সামান্য মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ত্রিশাল, ময়মনসিংহ, ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, সেই সাথে রয়েছে ইটনা, হাবিবগঞ্জ, তারপর হচ্ছে পাহাড়লেখা এইসব অঞ্চলে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 6টার দিকে। তবে আগামী 27 তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 27 তারিখ বঙ্গোপসাগর থেকে বেশ জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে, যার ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 2টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ রবিবার 29 জুন এর মধ্যে এরকম একটি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে আগামী 27 জুন থেকে। তোমরা দেখতে পাচ্ছি যে এই সময়গুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 28, 29, 30, তারপর হচ্ছে 1 জুলাই, তারপর হচ্ছে 2রা জুলাই, 23রা জুলাই পর্যন্ত এরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 27 জুন থেকে একেবারে 23রা জুন পর্যন্ত। যদি আপনাদেরকে আগামী 72 ঘন্টা কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো যদি আপনাদেরকে দেখাতে পারি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, তারপর হচ্ছে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি এইসব অঞ্চলে কোথাও কোথাও প্রায় 42 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, ঢাকা এইসব অঞ্চলে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, তবে মাদারীপুর, ফরিদপুরে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উপকূলীয় অঞ্চল খেপুপাড়া, পটুয়াখালী, তারপর সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন এইসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেট বিভাগের সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সাতক, তারপর হচ্ছে পাললেখা, তারপর হচ্ছে সুনামগঞ্জ, নেত্রকোনা এইসব অঞ্চলগুলোতেও হালকা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় 70 মিলিমিটার পর্যন্ত। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে আগামী 27 থেকে 28 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এরপর 27 তারিখ থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে সেই অনুযায়ী আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তো এই যে বৃষ্টিপাত আসছে, সেই বৃষ্টিপাতের জন্য আরও 2 থেকে 3 দিন অপেক্ষা করা আপনাদেরকে দরকার। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।